বন্দে মাতরম। আমি শিবশঙ্কর চৌধুরী আবারও চলে এলাম। মানে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, কালকে থেকে রাতে ঠিক টেনশনে ঘুম হচ্ছে না। কারণ আমরা আমরা রাজনীতি শুধু রাজনীতির জন্য করতাম না, আমরা করতাম হিন্দুদের জন্য রাজনীতি, হিন্দুদের সুরক্ষা দেওয়ার জন্য। আমি বলেছিলাম বাংলাদেশে আন্দোলন যেটা হচ্ছে এটা কোনো আন্দোলন নয়, এটা জেহাদি জামাত শিবির এবং বিএনপির আন্দোলন, যেখানে মেন কারণ উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের সম্পূর্ণ ওখান থেকে নিধন করা, নিকেশ করা। যেখানে এখন কি করা হচ্ছে, হিন্দু মেয়েদের রেপ করা হচ্ছে, হিন্দু বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু দোকানপাট জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু পুলিশদের বেছে বেছে হত্যা করা হচ্ছে, হিন্দু সেনাদের বেছে বেছে হত্যা করা হচ্ছে। আর আপনারা এই বিজেপি সরকার যারা হিন্দুদের ভোটে ক্ষমতায় এসছেন, তারা বসে বসে দিল্লিতে সর্বদলীয় মিটিং করছেন। সালা আপনারা একটা হিজড়া, ভোট এলেই আপনাদের হিন্দুদের কথা মনে পড়ে, তারপরে সব ভুলে যান। আপনাদের দায়িত্ব বর্তায় না হিন্দুদের ভোটে এসছেন বাংলাদেশের হিন্দুদের রক্ষা করা? আপনাদের উচিত না ভারত থেকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জামাতকে বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য, তাদের নাস্তানাবুদ করার জন্য, তাদের বুঝিয়ে দেওয়ার জন্য সেনা নামানো? আপনারা সেনা নামাবেন না। আপনারা বিশ্ব আইন দেখাচ্ছেন, বিশ্ব আইন দেখাচ্ছেন। বিশ্ব আইন শুধু ভারতের জন্য, চায়নার জন্য নেই। চায়না তো তাইওয়ান দখল করে রেখেছে। ইসরায়েলের জন্য নেই, ইসরায়েল তো গাজা উপত্যকা দখল করে রেখেছে। আপনাদের জন্য। অ্যাকচুয়ালি আপনাদের দম নেই। এত শত অস্ত্র রেখে কি করবেন? এত উন্নত মানের অস্ত্র রেখে কি করবেন? কি যদি হিন্দুদেরই রক্ষা করতে না পারলেন, হিন্দুদের ভোটে জিতে দিয়ে হিন্দুদের রক্ষা করতে না পারলেন, আপনাদের থাকার কোনো অধিকার নেই। আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, দরকার নেই আপনাদের ক্ষমতায় থাকার। আর বাংলাদেশের হিন্দুদের রক্ষাই যদি করতে না পারেন, আপনারা পদত্যাগ করুন। আর বাঙালি হিন্দুদের বলে আছে নপুষক হিজড়ার জাত। আজকে পশ্চিমবঙ্গ হিন্দুরা এখনো ঘুমোচ্ছে। পশ্চিমবঙ্গ হিন্দুদের কোনো কথা ছাড়া নেই, তারা কোনো আন্দোলন নেই, তাদের কোনো রাস্তার ওপর অবরোধ নেই, কোনো রকমের কোনো প্রতিবাদ নেই। অথচ বাংলাদেশি কয়েকটা মুসলিম এসে শেখ হাসিনা পদচ্যুত হয়েছে বলে তারা কি করছে, এখানে আনন্দ উদযাপন করছে। এরা সব জানে। দেখুন এদের কত বড় সাহস। ওখানে হিন্দু নির্যাতন চলছে, হিন্দুদের নিধন করা চলছে, হিন্দু মেয়েকে রেপ করা চলছে, আর এখানে আন্দোলন আনন্দ উদযাপন করছে। আর আপনারা বাঙালি হিন্দুরা বসে বসে ঘুমোচ্ছেন। এ বাঙাল, এ ঘটি, এ বাউরি, এ বাগদি, এ ব্যানার্জি, এ চ্যাটার্জি, এই করে বেড়াচ্ছে। আপনাদের নাম্বার আসছে, আর বেশি দিন আপনাদের নাম্বার আসছে। আর মোদী সরকার যদি আপনি নাই পারেন, আপনি ক্ষমতাচ্যুত হন, দরকার নেই আপনার প্রধানমন্ত্রী, দরকার নেই বিজেপি দলের। হিন্দুদের যা আছে তাই হবে। আমি দেখছি বাংলার রাজনীতি তথা ভারতবর্ষের রাজনীতি একমাত্র বাপের বেটা শুভেন্দু অধিকারী, যিনি বলেছেন 1 কোটি শরণার্থী আমরা নেব, আমরা প্রস্তুত আছি। অথচ আপনাদের কাছ থেকে এরকম কোনো স্টেটমেন্ট পেলাম না যে বাংলাদেশে যদি জিহাদি জামাত বিএনপি যদি এর উপর বাড়াবাড়ি করে, হিন্দুদের উপর অত্যাচার করে, তাহলে তাদের উপযুক্ত ব্যবস্থা নেব এবং বেছে বেছে জামাত বিএনপিকে ক্ষমতাচ্যুত করবো এবং তাদের উপযুক্ত শাস্তি দিয়ে ওরকম রাস্তায় ঝুলিয়ে রাখবো। বলতে পারেননি আপনারা? আপনারা আইন দেখাচ্ছেন, বিশ্ব আইনের প্যানা মেরেছে। আপনারা এত অস্ত্র রেখে করবেন কি? এত আধুনিক অস্ত্র রেখে করবেন কি? আর আপনারা ক্ষমতার থেকে পদচ্যুত হন, বলুন আমরা পারবো না, হিন্দুদের সুরক্ষা দিতে পারবো না, আমরা বিশ্ব হিন্দুদের দায়ভার নিতে পারবো না। তাহলে আপনারা কি করবেন? আছেন কেন? ক্ষমতাচ্যুত হয়ে যান আর শুভেন্দু অধিকারীকে প্রধানমন্ত্রী পদে বসান। আমি বলছি ক্ষমতা আছে, ব্যক্তির কথা বলার ক্ষমতা আছে, দক্ষতা আছে। কোথায় সংঘ? কোথায় হিন্দু সংগঠনগুলো? আন্দোলন কই রাস্তার উপর? কই কলকাতা জ্যাম? কই? আজ যদি বিপরীত কেসটা হতো, কলকাতার পরিস্থিতি আপনারা দেখতে পারতেন, বাংলার পরিস্থিতি, ভারতবর্ষের পরিস্থিতি আপনারা দেখতে পারতেন। আর ভোটের আগে হিন্দু করতে আসেন হিন্দু ভোটগুলো নিতে। সেটা আপনাদের লজ্জা হওয়া উচিত। আর এবিপি আনন্দ, নিউজ 18 শুয়োর বাচ্চারা বলছে ওখানে বিদ্রোহ, আন্দোলন চলছে, ছাত্র আন্দোলন চলছে। শুয়োরের বাচ্চা, দেখতে পাও না তুমি? যদি টিভিতে ক্ষমতা দেখাবার ক্ষমতা না থাকে, নিউজে করার ক্ষমতা না থাকে, ওই চ্যানেলগুলো বন্ধ করো। আর এখন কোন বাংলা অভিনেতা বালগুলো আছে, বালগুলো বয়ে বেড়াচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমরা কথা বলতে পারি না। চোদন হরি
ওপর আবার বলছে আমার ওখানে আত্মীয় স্বজন এখনো আছে, চোদনওরই, চোদনকে লাথি মেরে গঙ্গায় ফেলে দিতে হয়। আজকে আর কিছু বললাম না, আপনাদের সময় আসছে আর 10 বছর, আপনাদের এই পরিস্থিতির জন্য আপনি তৈরি হন, তৈরি হন। আর কি বলবো, বলার ভাষা নেই। আজকে মন অনেক ভারাক্রান্ত। বললাম সময় আর বেশি নেই। রাস্তায় যদি নামতে শেখেন, আন্দোলন যদি করতে না শেখেন, যদি এর প্রতিরোধ করতে না শেখেন, যদি বাংলাদেশি হিন্দুদের জন্য আপনাদের ভ্রাতৃত্ববোধ জেগে না ওঠেন, আপনাদের পরিস্থিতি ওই বাংলাদেশের মতো হবে। আপনি মনে রাখবেন, আফগানিস্তানের মতো হবে, পাকিস্তানের মতো হবে। বন্দে মাতরম।